বাংলাদেশে যে রাসেল আছে রাসেল গেড়ায় জনাল মেয়ের উত্তর নাম না রাসেল এর লেগেই তোরে কই যে তুই একটু ফ্রিজ বোর্ড চালালে আজকে বুঝতে পারলে হইলে জনাল মেয়ের ভূতের নাম রাসেল না। বাংলাদেশও আইছে ইন্ডিয়ার থেকে নাকি সৌদি আরবের যে আগে বিষাদ সাপটি 100 বছর আগে গেছে গা হে হিসাব না, আবার বাংলাদেশ হয়েছে হে হিসাবের নাম হয়েছে রাসেল ভাই। যে রাসেল বাইপারের কথা শুনতাছি বাড়ির আগাছাড়া হল যেত না, এটা প্রত্যেকটা মানুষেরই দরকার সচেতন হওয়া। আমার বাড়ি পরিষ্কার করে রাখলে আমি নিরাপদ। এভাবে প্রত্যেকটা মানুষ যদি বাড়ি আগাছা পরিষ্কার করে রাখে তাহলে প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকতে পারবে। যাই দেই শুরু ভাই আমরা কাম করতেছে এই তারিখে কয়ে দিয়ে গিয়ে সাবধানে কাজ করার লেগে। জেনে গেছি আমি হৃদয়হীন তুমি। রে ভাই গাছ কাটস? হ্যাঁ। তুই যেমনে তাড়াহুড়া করে ঘাস ফাঁস কাটতাছ দেখে আমি কেলই সত্যি। হ্যাঁ বাংলাদেশে যে রাসেল আছে রাসেল গেড়ায় জনাল মেয়ের উত্তর নাম না রাসেল। এর লেগেই তোরে কই যে তুই একটু ফ্রিজ বোর্ড চালালে আজকে বুঝতে পারলে হইলে জনাল মেয়ের ভূতের নাম রাসেল না। বাংলাদেশও আইছে ইন্ডিয়ার থেকে নাকি সৌদি আরবের যে আগে বিষাদ সাপটি 100 বছর আগে গেছে গা হে হিসাব না, আবার বাংলাদেশ হয়েছে হে হিসাবের নাম হয়েছে রাসেল ভাই। কি হিজবত চালাইনাটা হয়েছে গা জনালের ভূতের নাম হয়েছে রাসেল। হ্যাঁ হাফের নাম বলে রাসেল। 50 মানুষের নাম হাফের হয়। আরে ভাই তুমি তো বুঝতেছো না, সাপের নাম হয়েছে রাসেল বাইবার নাকি ফাইবার জিমুন। তুমি এন যে কাম টাম করতেছো এখন বাংলাদেশে এমন ভাবে প্রভাব পড়ছে বিভিন্ন জেলা আনাচে কানাচে এই সাপ ঢুকে আছে গা, সাপের নাম ওই রাসেল ফাইবার। যা 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 ইয়া কাম কর গা, কাম কামা দেয় কি ফেসবুকের কথা কই শুরু করছে রাসেল মাসেল। যা যা তোর কাম তুই কর গা যা। তুমি আমার কথাটা শুনলা না তো? করো কাম ভালো করে করো, মানুষের বিপদ পড়তে বেশি সময় লাগে না। কি হিজবত চালাই নেমে দেয় কি জায়গা শুরু করছে। বর্তমানে যে রাসেল ভাইবার যে সাপ আসছে মানুষকে যদি আক্রমণ করে সাথে সাথে মারা যাবে। এই জঙ্গলগুলো তো পরিষ্কার করা দরকার, সবাইকে সতর্ক হওয়া উচিত। করিম এই যে তোমার যে আমার বাড়ির আশেপাশে যে জঙ্গলগুলো আছে এগুলো পরিষ্কার করবা, আর জমিনে যে ফসলগুলো আছে যারা আমার কামলাগুলো কাজ করে তাদেরকে বলবা, কৃষিকে যারা কাজ করতেছে তাদেরকে বলবা সতর্ক সজ্জাতে কাজ করে, সবার হাতে যেন একটা একটা লাঠি থাকে। সাপের আক্রমণ থেকে বাঁচতে হইলে আমাদের সবাইকে সতর্ক হইতে হবে। হ্যাঁ 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 আমার বাড়ির চায়ের কথা যে ঝাপড়াগুলো আছে, ময়লাগুলো আছে, পাকারগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে, ঠিক আছে? হ্যাঁ সবাইকে বলে দিবা যাতে সতর্ক থাকে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। কামও যাইতেছি তুই বাস লইছিস কে রে? তুই তো কথা কইলে কথা শুনস না। বাংলাদেশে যে রাসেল ভাই বাড়াইছে এ সত্য কথা। তুই একটু ফ্রিজ বোর্ড দেখতি তোর একটু শিক্ষার আলো থাকতো তাহলে তুই বুঝলি হইলে এই বাসটা লয়ে লইলাম যেন সুরক্ষিত থাকতে পারি। কাম করার আগে একটু লাড়িটা দেখমু। আবার কয় যে রাসেলের কি শুরু করে দেখ কামে যাইতেছি। তুই আমার কথা বিশ্বাস করতেছিস না তো? বুঝবি একদিন বুঝবি, আমার কাম আমি করতে থাকি। এই তোমরা লাঠি বান্ধালে বয়ে যাইতেছ? আরে ভাই দেন না কামে যাইতেছি যেমন কেউ মারবো লাড়ি লই লিছে। আর বর্তমানে যে রাসেল ভাইবার যে সাপ বের হয়েছে ভাইটার সম্বন্ধে কি তোমরা কিছু জেনেছো? আমিও কোন যে রাসেল বাড়িছে। আরে রাসেল না তো, রাসেল ভাইবার সেটা একটা বিষাক্ত ধরনের সাপ। এই সাপে যদি তোমাকে সফল মারায় অতি দূরত্বে মারা যাবা। আর কাউকে যদি কখনো কেউ দেখতে পাও বা কাউকে যদি আক্রমণ করার সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবা। খুব বিষাক্ত সাপ, সাবধানে চলতে হবে। এই যে ভাই খুব সুন্দর কাজ করতেছে, একটা লাঠি নিয়ে রাখছে। যখন কোনো পাগারে বা জঙ্গলে কাজ করবা লাঠি দিয়ে গুতা দিয়া, ঠিক আছে, দেখে আর উপরে লাড়াচাড়া দিয়া সতর্ক হইয়া আর উপরে কাজ করবা। কি ভাই আপনি কি আমার ভাইয়ের মতো পাগল হয়েছেন নাকি? কি রাসেল আরে হাপ কি কোনো সময় রাসেল হয় নাকি? হাপ কি মানুষের নাম হয়? দন জন্মনে পাগল হয়েছেন গা। দেখছেন ভাই কোনোভাবেই বুঝাইতে পারি না বাংলাদেশের মানুষকে, মানে মানুষের সমস্যা এটা বেশি বুঝে। এখন বাংলাদেশের এই পরিমাণ বিষাক্ত সাপ বাইরে গেছে এটা হারা বিশ্বাসই করতেছে না ভাই। আপনি কিছু বলেন। এই রাসেল ভাইবার সাপ আজ থেকে 100 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। সৌদি আরবের সচরাচর কিছু ছিল, বর্তমানে বাংলাদেশের প্রভাব পড়েছে। অনেক জেলার মধ্যে সাপগুলো দেখা যাচ্ছে। 4 থেকে 5টা লোক আক্রমণ করেছে, তারা মারা গেছে। এই জন্য আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। আমরা জমিনে যখন কাজ করতে যাব লাঠি দিয়ে বা সতর্ক সহিত আমরা কাজ করব। বাড়ি আঙিনাগুলো পরিষ্কার করে রাখবো আর সবাই সতর্ক থাকবো, আরেকজনকে জানাই দেবো। বাঙালি তো এমন একটা পর্যায়ে গেছে গা, বর্তমানে পার্ক হলে গান হলে সবাই মানে এটা নিয়ে নাচানাচি করে। এই যে একটা বড় মানুষের পানহানি নিয়ে একটা সমস্যা হচ্ছে, এটা নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নাই, শুধু কথাই চলছে। সবাইকে সতর্ক করতে হবে, সবাই নিজে সতর্ক হতে হবে, আরেকজনকে সতর্ক করতে হবে। রাসেল ভাইবার সাপ এমন একটা সাপ, সাধারণত আমরা বাংলাদেশে যে সাপগুলো আমরা দেখতে পাই আমাদেরকে দেখলে কিন্তু চলে যায়।
আর এটা যখন কোনো মানুষ সঙ্গ পায় বা মানুষকে দেখে তেরে আসে কামড় দেওয়ার জন্য, খুবই বিষাক্ত ধরনের সাপ, এটা কোনো সাধারণ ধরনের সাপ না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, হাতে সবসময় লাঠি রাখতে হবে পাশে, আর চোখ কান খোলা রেখে চলতে হবে, ঠিক আছে? চোখ খোলা রাখতে হবে, কানের সতর্ক রাখতে হবে। ভাই কি বলছো শুনছো? সুন্দরভাবে বিজে চলো। এখন তো বুঝছস, বুঝছিস? একটা কামড় দিলে ভাই শুনলাম যে একটা কামড় দিলে নাকি মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করে। হ্যাঁ, 20 মিনিটের ভিতরে মারা যায়, 20 তাই? সেকেন্ড না লাগতে পারে। তাহলে খুবই বিষাক্ত ধরনের কত সাপ। বড় বিষাক্ত সাপ হইলে 20 মিনিটে মানুষ মারা যায়। তাই আমরা সচেতন হই। আমি হাতে আজকে লাঠি নিয়ে যাইতেছি, সামনে যায় কাজ মাছ পাইলে কাজ করার আগে আমি একটু লাঠি দিয়ে দেখবো, অবশ্যই দেখার পরে কাজ নাড়াচাড়ি করবো। দিয়ে গুঁতে দিয়ে দেখতে হবে। জানের মায়া থাকতে হইব, প্রত্যেকটা সচেতন করতে হইব। আমরা সচেতন হইলে আমার পাশে একজন সচেতন হইব। আই যাই এখন ভাই। ভাই আপনার অনেক সবাই ধন্যবাদ ভাই। থাকেন, আর রাস্তার বাইপাস থেকে খুব সাবধানে। আচ্ছা ভাই, খুব সাবধানে। আসসালামু আলাইকুম ভাই। বুঝছস তো কাহিনী? বুঝছি, তাহলে হাফের নাম রাসেল হয়।